সারা জীবন এখানে বন্দি হয়ে থাকবো? দেখ ভাই, রাস্তা যেমন করে হোক আমাদেরকে বের করতেই হবে। এইখান থেকে তো পালাবো। আমি বলছিলাম যাবি কিভাবে, সেই রাস্তাটা তোকে খুঁজে বের কর। আমি এখানে অনেক দিন থেকেই আছি, ঠিক আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত বেরোনোর রাস্তা খুঁজে পাই নাই। তোরা যতই চেষ্টা করিস এখান থেকে বেরোতে পারবি না। তাহলে কি সারা জীবন আমরা এখানেই থাকবো? যে হোক আমাদের উদ্ধার করতে আসবেই, একটু ধৈর্য ধর। এই নে রে, তুই কি করে মারা গেলি? আর বলো না দাদা, বয়ফ্রেন্ডের সাথে বাইকে করে যাচ্ছিলাম, সেই সময় বয়ফ্রেন্ড হাত ছেড়ে বাইক চালাচ্ছিল, দিয়ে বাসের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টে মারা গেছি। সে নামুনি মরে নাই, আমাকে মেরে দিয়ে গেল। বুঝতে পেরেছি, বয়ফ্রেন্ড কেস। আর বয়ফ্রেন্ড করবি? আবার কি বয়ফ্রেন্ড করবো, তাকেই টেনে আনার চেষ্টা করছি, তাকেও আমার সঙ্গী করবো। তোরও কি বয়ফ্রেন্ড কেস? না, আমার বয়ফ্রেন্ড কেস নয়। আমার পরীক্ষায় ফেল করেছিলাম, দিয়ে গলায় দড়ি দিয়েছিলাম। তা কোন গাছে গলায় দড়ি দিয়েছিলি? ওই তো কলা গাছে। দড়ি পাই না, দিয়ে কলা শরীরে দিয়ে গলায় দড়ি দিয়েছিলাম। আর কলা গাছে ঝুলিয়ে মরে গেলি? না, কলা গাছের ডগটা ভেঙে গিয়েছিল, আমার গলায় যে দড়িটা টুসি লেগে গিয়েছিল, ওইটাতেই আমি মারা গেছি। বাঁচার চেষ্টা আমি করেছিলাম, কিন্তু গলায় ব্যাট দিয়েছিলাম, ব্যাটটা খুলতে পারি না, দিয়ে দু মাটকি মরে গেলাম। ভালো করেছিস, আমাদের সঙ্গীত হলি। কি বে সাদা দিন, তুই কি করে মরলি? আর বলো না ভাই, আমি ট্রেনের গেটের সামনে বসে সেলফি তুলছিলাম, সেই সময় একটা পুলে আমার হাতটা বাড়িয়েছিলাম, ধাক্কা লেগে পড়ে মারা গেছি। তাহলে খুব টিকটক ভিডিও বানাইতিস বল। তা তোর কত ফলোয়ার ছিল? তা প্রতিটা ভিডিওতে আমার 7 মিলিয়ন ভিউ ছিল। তা তোর মরার ভিডিওতে কত মিলিয়ন ভিউজ এসছে? তাও আজ পর্যন্ত মনে হয় 12 মিলিয়ন হয়ে গেছে। তাহলে তো প্রচুর টাকা ইনকাম করেছিস। এই টাকা কে নেবে? মনিটাইজ হওয়ার প্রথম পেমেন্ট এইটাই তুলতাম, তার আগেই তো মারা গেলাম। তাহলে তোর মা বাবা কি করে? আমার মা বাবা চাষের কাজ করে। শালা বাপ মা না খেয়ে মোবাইল কিনে দিয়েছে, সেই মোবাইল দিয়ে শালা সেলফি তুলতে গিয়ে মরলি। শালা তাহলে এবার বাপ মাকে কে খাওয়াবে? তুই শালা তো মরে গেলি। অত কষ্ট করে তোকে মানুষ করে এত বড় করলো, তুই শালা জানিস না? রাস্তাঘাটে ভিডিও বানাচ্ছিস ঠিক আছে, তুই শালা আবার চলতি ট্রেনের উপরে ভিডিও বানাতে গেছিস কেন? আমি তো ভুল করে ফেলেছি, আর তো কিছু করার নাই। এবার ভূত হয়ে পোঙা চুলকি বেড়া। তা তুমি কি করে মরলে? আমার মরণের কথা তোদেরকে শুনতে হবে না, শুনলে তোরা ভয় মুতে ফেলবি। এমনি মরে ভূত হয়ে আর মুত হয়েছে না, বলো কেন শুনি। তাহলে ভয় করবি না তো? না না, ভয় আবার কাজ করবো, মরে তো ভূত হয়ে গেছে, ভয় করে কি করবো? ওসব বাদ দিয়ে তুমি বলে ফেলো। আমার দেহ মানে তাকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। আমার অর্ধেক দেহ আছে আর অর্ধেক নাই, দেখতে পেয়েছিস তো? সেটা চিন্তা করছি, কি করে হলো তোমার? আমি খুব বড় মস্তান ছিলাম, আমি খুব জোর জুলুম করতাম লোকের সাথে। হঠাৎ একদিন আমাকে অন্ধকার রাতে 4-5 জনে ঘিরে ধরলো। আমি বাইক থেকে নেমে সাইডে দাঁড়িয়েছি, এই সময় একজন পিছন থেকে ঝাড়া রাম দায় করে কোপ মেরে আমাকে দুয়াত গানা করে দিল। তারপরে কাটা অর্ধেক ধরটা ওরা ঝুলাইতে ঝুলাইতে নিয়ে চলে গেল, বললো মদে চাট করে খেয়ে নেবো। আমি ওইখানেই মারা গেলাম। তারপর থেকে আমার অর্ধেক ধরটা খুঁজে পেলাম না। তা তুমি তো খুব মস্তানি করেছো, তাই এখানে মস্তানি করে আমাদেরকে বের করো। ওই দেখি তোমার কত দম। সে দম কি আমার আছে? মরে গিয়ে সবাই তো ভূতে এক জায়গায় হয়ে গেলাম। আমাদেরকে সবাইকে একসাথে এরকম হয়েই বাঁচতে হবে, কিছু করার নেই। সব তো আমরা নিজেদের জীবন শেষ করে ফেলেছি, আর কি করবো বলো? উপরে তাকে কি দেখছো তুমি? হে প্রভু, আমাদের উপরে খোলামেলা ঘোরার একটা রাস্তা দেখাও। হে প্রভু, আমাদের এখানে দম আটকে আসছে, একটু খোলামেলা ঘোরার একটু রাস্তা দেখাও। এটা আবার কিরকম আওয়াজ পেলাম? গাছের উপরে কে আওয়াজ করছে? এ কি? ওরে বাবারে, ওরে বাবারে, কে তুমি? কোথা থেকে এসেছো? আমি হলাম ভূত। তুমি ভূত? হ্যাঁ, আমাকে দেখে মনে হচ্ছে না? দিনে দুপুরে ভূত বেরোয় বাপের জন্ম শুনিনি, এই প্রথম দেখলাম। তা ভূত ভাই বলো, তোমার কি করতে হবে? আমার একটা উপকার করতে হবে। তা কি উপকার শুনি? ওই রাজবাড়ি বিল্ডিং এর গোডাউনে আন্ডারগ্রাউন্ডের ভিতরে আমাদের সাথীদেরকে সব আটকে রেখেছে। কে আটকে রেখেছে? একটা সাধু বাবা বন্দি করে দিয়েছে। তা আমি কি করে উদ্ধার করবো তাদেরকে? আমি যা যা বলে দেবো তাই তাই তুমি করবে, তাহলে ওরা বেরিয়ে পড়বে। তাহলে আমার কি লাভ হবে? কাজ হওয়ার পর তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সত্যি বলছো? হ্যাঁ, আমি মিথ্যা বলি নাই। ঠিক আছে, তাই হবে, চলো। কোথায় আটকে রেখেছে আমাকে দেখাবে। চলো এসো আমার সাথে। ঠিক আছে, চলো। আরে বাপরে, এত ঘন জঙ্গল, কি ভয় লাগছে আমার। তুমি ভয় করছো কেন? আমি আছি তো। ওই যে বড় বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এ সব আন্ডারগ্রাউন্ডে বন্দি হয়ে আছে আমার সাথীরা। আমার কিন্তু খুব ভয় করছে। তুমি তো আমাকে দেখে ভয় করছো না, তাহলে আবার কাকে দেখে ভয় করবে? তোমাকে দেখে একবার আমার ভূতের মতো লাগছে না, সেই কারণেই তোমাকে দেখে আমার ভয় লাগছে না। বাবার এই পুরাতন বিল্ডিং তাকিয়ে দেখলে ভয় লাগছে। আমাকে ওখানে গিয়ে কি করতে হবে? সেরকম কাজ নেই, শুধু একটা ঘটি আছে, ওই ঘটিটা তুলে জলটা তুমি ছিটিয়ে দেবে, তাহলেই আমরা মুক্ত হয়ে যাবো। তা সেই জলটা তুমি ছিটিয়ে নিতে পারছো না? আমি যদি পারবো তাহলে তোমাকে বলবো কেন? তোমাকে তো এই জন্যই বলেছি, যা চাইবে তাই পাবে। ঠিক আছে, চলো। সেরকম কিছু গন্ডগোল দেখলে আমি কিন্তু ছুটে পালিয়ে আসবো। কোনো ভয়ের কারণ নাই, আমি আছি তো, তুমি চলো তো। ঠিক আছে, চলো। এসো তাহলে। ওটা বাউন্ডারি জল ছিটিয়ে দিয়েছি, এবার কি করতে হবে বলো? আর তোমার কোনো কাজ নেই, এবার সব কাজ আমার। তুমি আবার কি করবে? তুমি শুধু দেখে যাও, আমি চোখ বুজে একটা মন্ত্র করবো, তোমার পিছন ফিরে তুমি তাকাবে না, কেননা তোমার পিছনে একটা ভয়ানক মুন্ড চেহারা আসবে। তুমি কিন্তু ভয় পাবে না, আমি আছি। আমার কোনো ক্ষতি হবে না তো? ও তো আমাদেরই সাথী, তোমাকে কিচ্ছু করবে না। ঠিক আছে, শুরু করো। সাথী আছে আমাদের সঙ্গে হয়ে গেছে, বলো বন্ধু, আমায় কেন ডেকেছো? তোমায় ডেকেছি এই কারণে, আমাদের সাথীরা সব আন্ডারগ্রাউন্ডে বন্দি হয়ে আছে, তুমি গিয়ে সব বের করে নিয়ে এসো। ঠিক আছে বন্ধু, এখনই যাচ্ছি। শিগগিরই যাও, ওদের তাড়াতাড়ি মুক্তি করো। একটা কথা বলতাম, আমার সামনে দাঁড়িয়ে আছে এটা তাহলে কে? এটা হলো আমার একটা মানব বন্ধু, এই আমাদের সাহায্য করেছে। তোমাকে দেখে ভয় পাবে বলে আমি বলেছি ওইদিকে পিছনে তাকাতে মানা করেছি। সত্যি ভাই, তুমি আমার পানে তাকিও না, তাহলে ভয় খেয়ে যাবে। তাহলে আমি চললাম আজাদ করতে।
ঠিক আছে তুমি চলে যাও, আর ভয় পেও না, চলে গেছে। ওর কথা শুনে আমার ভয় লাগছিল, ওকে দেখলে তো মরেই যেতাম ভয়ে। তাহলে তোমার জলের বোতলটা এখানে রইলো, আমি এবার চললাম। যাবে, দাঁড়াও, তোমার উপহারটা দিই আমি। উপহার আমাকে দিতে হবে না, তোমার উপকার করতে পেরেছি এটাই বিশাল ব্যাপার। আমি তো তোমাকে বলেই নিয়ে এসেছি, তুমি যা চাইবে তাই দেবো। তুমি কি চাও আমার মুখ ফুটে বলো। আমি কিচ্ছু চাই না, আমি খালি হাতেই চলে যাই। তুমি তাহলে ভয় করছো? ভয় করবো কেন, ভয় করলে তোমার সাথে আসতামই না। আমি এই লাঠিটা তোমায় দিলাম, যখনই মাটিতে বাড়ি মারবে তুমি যা চাইবে তাই পাবে। নাও ধরো এটা। অনেক রাত হয়ে গেল, তাহলে আমি চলি এবার। ঠিক আছে যাও, আর যাবার সময় পিছন ফিরে তাকাবে না। তোমার ভয়ের কোনো কারণ নেই, যখনই ভয় লাগবে এই লাঠিটা একবার ঘষবে, আমি চলে আসবো। ঠিক আছে বন্ধু, তাহলে আমি আসছি। যাও তাহলে। একজনকে ধরলাম, মনে করলাম শান্তি করে থাকবো, তা একটা বড় রোজা এসে তো ছাড়িয়ে নিল। কি করবো কিছু ভেবে পাচ্ছি না, তুমি তাকে ঠাড়াই তো পেছি না। কি ব্যাপার, একজন আসি এদিকে, ওকে দেখে একটু ভয় ভয় দেখাই। তোর কাদা জীবনে বেঁচে দেখে কোনো সুখ নেই। কি করবো ভেবেও পাচ্ছি না, বিয়ে করেও বিরাট জ্বলন। দেখে একে ভয়টা একটু দেখাই। এই তুই কোথায় চললি? কে রে মারা এটা? কাটা গাছের উপর বসে আছে, ভূত না মানুষ কিছু বোঝা গেছে না তো, ভূত তো লাগছে। আমি ভূত, তোকে ভয় লাগে না দেখে? ভূতটা এখানে একা একা বসে কি গান মারাইছিস? ভূতটা কি হয়েছে, তোমার কাছে আমি ভয় খাবো নাকি? আমি তোকে ভয় করি না। বলিস কি না, তোর ভয় লাগে না? আমি ঠিকই বলছি, তোকে দেখে আমি ভয় পাই না। আমি দাঁড়িয়ে তো ঘাড় মটকাবো, দেখবি? তুই দাঁড়িয়ে আমার কিচ্ছু করতে পারবি না। আমি দাঁড়িয়ে আছি, আমাকে দেখে তোর একটু ভয় লাগে না? আমাকে দেখে ভূত পেরে সব 40 হাত দূরে পালাই, তো তুই আমাকে ভূতের ভয় দেখাইছিস? সাধু বাবা দিয়েছে সেই মাদুলিটা গলায় পরে আছিস তো, ওই জন্য তো ভঙ্গিমা দেখাইছিস। তাহলে তো তুই বুঝতেই পেরেছিস আমি কি জিনিস। মাদুলির সাহসে দাঁড়িয়ে আছিস তো, নাহলে এতক্ষণ তোকে আসলেই মেরে ফেলতাম। এমনিতেই মন মেজাজ খারাপ, চালাস না, কি বলছিস বল, তাড়াতাড়ি কর, পালাবো। বলছিলাম তুই আমার একটু উপকার করতে পারবি? কি উপকার বল? তোদের পাড়াতে আমাকে একটু ঠাই দিবি, তাহলে বিরাট উপকার হতো। তুই যা চাইবি তাই দেবো। কারো ক্ষতি করবি না তো? আমি যা বলবো তাই শুনতে হবে, তাহলে কিন্তু জায়গা দেবো। না, কোনো মানুষের আমি ক্ষতি করবো না, এই আমি তোকে কথা দিলাম। ঠিক আছে চ তাহলে আমার সাথে। কোন দিকে গেলি তুই? ওপরে কি দেখছিস? আমি তো পিছনে চলে এসেছি দেখ। ইশালা, তাই তো পিছনে চলে এসছিস? বেশ ঠিক আছে, তাহলে চল। ঠিক আছে চলো তাহলে। আয় আমার পিছু পিছু। তোমার বাড়ি ওই দেখো, একলা বাড়ি দেখা যাচ্ছে, নীল রঙের, ওইটাই আমার বাড়ি। হ্যাঁ তার তো অনেকটা দূর চলে এলাম। এই না, এটা বাদে। আমি এই এলাকার দাদা, আমার নাম কালো ভূত। তোমার পেছনে ওই শালা ভূতটা এই এলাকায় ঢুকে কি করে? এটা তো আমার এলাকা। তোর বাপের এলাকা বে শালা, মেজাজ গরম করে না, রাস্তা ছাড়। সাদা ভুট্টা দেখছি, ওটা আমার বন্ধু, সোজা। দেখ তুই আমার এলাকার ছেলে বলে তোকে কিছু বলতে পারছি না, কিন্তু ওকে আমি এরিয়ায় ঢুকতে দেবো না। তাহলে কি আমি এখান থেকে পালাবো? কেন তুই ভয় করছিস কেন? আমি আছি তো। শালা আমি মানুষই ভয় করছি না, তুই ভূতই ভয় করছিস। আমি যদি ওর টুকটিকে ধরি না, ও লড়তে পারবে না। ও কি করতে পারে দেখি, তুই চুপচাপ দাঁড়া, একদম পালাবি না। শোন কালো ভূত, ভালো ভালো রাস্তা ছাড়, এখান থেকে চলে যা তুই, না হয় কিন্তু আমাকে চিনিস না, তুই 12টা বাজিয়ে দেবো। দেখ তোকে শুধু ভয় করে একটাই কারণে, তোর হাতে মাদুরি আছে বলে, নাহলে তোর টুটিটা টেপে মারতাম আমি। তো আমার কিছু করতে পারবি না, সোজা ভালো চাস্তা। ঠিক আছে, ওকে তো আমার এলাকায় ঢুকালি তো, তোর ব্যবস্থা করে নেবো। পালাবে, তুই যা পারিস করলিস, এখন তুই সামনে থেকে সরে যা আমার। ঠিক আছে, আমাকে দেখে নেবো। চল আমার পিছু চলাই। ঠিক আছে চলো। আর তোকে বলে দিচ্ছি, ও আমার পাড়াতেই থাকবে, আমার পাড়াতে তুই ঢুকবি না। এই আমি তোকে বলে দিলাম, ভালো চাস্তা ওর পিছনে লাগিস না, নাহলে তোর অবস্থা খারাপ করে দেবো। আমাদের সকলকে তুমি উদ্ধার করবে। তোমরা সবাই খুশি তো? আমরা সবাই খুশি। সকলে খুশি। বন্ধু আমার দায়িত্ব হয়ে চললাম। ঠিক আছে তুমি যাও। ঠিক আছে তাহলে তোমার সকলে নিজে নিজে আড্ডা চলে যাও। তাই হবে। চল সব। মস্তানদের ভয়ে গ্রামে বাস করা যাবে না। মেয়ের বিয়েটা দিয়ে দেবো, দিবিন্দামো চলে যাবো, এই নরকে আর থাকবো না। জালিপুরি শেষ করে দিলে, একটু শান্তি দিচ্ছে না। ও ঠাকুর মশাই কোথায় চললে? কে তুই হুট করে টপকাইলি উপর থেকে? আকাশ থেকে টপকালাম, আমি হলাম ভূত। ভূত? কি ঠাকুর মশাই ভয় লাগছে? ভূত বলে কথা ভয় লাগবে না? ভয় করো না, তোমার কোনো ক্ষতি করবো না। আমার খুব খিদে পেয়েছে, তোমার ঝোলাই কি আছে? ঝোলাই পুজোর ফল টল আছে, নেবে তুমি? ঠাকুর প্রসাদ তো, আমি তো খেতে পারবো না। তাহলে কি চাইছো বলো? এই বাগানটা পুরো ঘুরে দেখলাম, একটাও কলা গাছে কলা নেই। আমার পুরো কলা খেতে ইচ্ছা হয়েছে। আমার কাছে কলা আছে, কিন্তু প্রসাদের কলা, নেবে তুমি? ঠাকুরের কলা আমি খেতে পারবো না। কেন, খেলে কি হবে? আমার পেট জ্বলতে শুরু করবে। এর আগে ডালাই করে প্রসাদ নিয়ে যাচ্ছিল একজন, সেইখান থেকে আমি তুলে খেয়ে নিয়েছিলাম, দিয়ে আমার পেটে খুব যন্ত্রণা করেছিল, সেই ভয়ে আমি কোনদিন কলা খাবো না ঠাকুরের। আমি নিজে হাতে দিলে তোমার কিচ্ছু হবে না, তুমি খাও। তোমার বাড়িতে কোনো খাবার নেই? তোমার বাড়ি নিয়ে চলো, আমাকে কিছু খেতে দেবে। ঠিক আছে তাই চলো, আমার কাছেই বাড়ি তো। ঠিক আছে চলো তুমি তাহলে। চলো বাড়িতে, চলো বাড়িতেই কথা হবে। ঠিক আছে। কি হলো, রান্নাঘর থেকে বেরিয়ে এসে তুই জানালায় বসলি? আর কিছু খাবি না? না আমার পেট ভরে গেছে, আর কিছু খাবো না। এবার তুমি কি চাইছো বলো? আমি আর কি চাইবো, ভগবান আমাকে সব কিছুই দিয়েছে, শুধুমাত্র একমাত্র আমার মেয়েটাকেই কেউ যদি বাঁচাতো তাহলে আমি খুশি হতাম। আমার মেয়ে কি হয়েছে? এই গ্রামের মস্তানদের নজর আমার মেয়ের উপরে পড়েছে, ওরা হুমকি দিয়েছে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। এই আমি থেকে গেলাম তোমার বাড়িতে আজ থেকে, তোমার মেয়ে পাহারাদার মেয়ে। কে তোমার মেয়েকে তুলতে আসে দেখছি। ঠাকুর মশাই তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। বাঁচালে বাবা তুমি, যেমন করে হোক তুমি আমার মেয়েকে বাঁচাও। অনেক তোমাকে চিন্তা করতে হবে না, ওরা আসুক খাটি। আজকে আসার ডেট আছে ওদের। আসতে দাও, তারপরে দেখছি আমি। পূজা, কই তুই? এখানে এত একবার। আসছি বাবা। আমায় ডেকেছো বাবা? হ্যাঁ মা, আর কোনো চিন্তা নাই তোর। কেন বাবা কি হয়েছে? ওই জানলায় তাকিয়ে দেখ, আরে বাপরে, ও তো ভূত। ও তোর দাদার মতো, আজ থেকে তোকে ওই পাহাড় দেবে, তোর কাছে কাউকে ঘেঁষতে দেবে না। আমার যে ভয় করছে বাবা। কোনো ভয়ের কারণ নেই, তোর কোনো ক্ষতি করবে না। তোমার কোনো ক্ষতি হবে না, আমি আছি তো, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার সারা রাত দিয়ে আমি পাহারা দেবো। শুনলি মা, তুই আর কোনো ভয় করিস না। ঠিক আছে বাবা, আমি রান্না করে চললাম। ঠিক আছে যাও।